টিভির পর্দাতে আর দাদাগিরি করতে দেখা যাবে না জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রিন্স অফ ক্যালকাটাকে নাকি আর দেখা যাবে না দাদাগিরি শোতে। মার্চের শুরুর দিক থেকেই প্রবল হতে থাকে সৌরভের দাদাগিরি ছাড়বার গুঞ্জনটি। বিষয়টিকে নিশ্চিত করতে আনন্দবাজার.com-এর পক্ষ থেকে যখন দাদাগিরির পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করা হয় তখন কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তবে গত রবিবার সৌরভের দাদাগিরি ছাড়বার খবরে শিলমোহর পড়েছে। শুধু যে দাদাগিরি ছাড়তে চলেছেন সৌরভ এমনটাই নয়, গোপন সূত্রের খবর সৌরভ নাকি জি বাংলার প্রতিপক্ষ স্টার জলসার সঙ্গে যুক্ত হতে চলেছেন। আসলে পর্দায় দাদাগিরি ছেড়ে এবার বসগিরি করতে চলেছেন সৌরভ। শোনা যাচ্ছে দীর্ঘদিন পর বাংলাতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিগ বস বাংলার। প্রায় এক দশক পর বাংলায় নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটাতে সৌরভের সঞ্চালনাতেই ভরসা রাখতে চান শোয়ের নির্মাতারা। জলসার পর্দায় আসতে চলেছে বিগ বস বাংলা। 2015-তে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঞ্চালনায় ইটিভির পর্দায় প্রথমবার শুরু হয়েছিল বিগ বস বাংলা। 2016 সালে শোটির দ্বিতীয় সিজনটির সঞ্চালনা করেছিলেন সুপারস্টার জিৎ। ওই শেষ, তারপর কেটেছে 9টা বছর। অবশেষে সৌরভের সঞ্চালনায় বহুদিন পর ফের একবার শুরু হতে চলেছে বিগ বস বাংলা। যদিও এখানে বলে রাখা ভালো, ক্রীড়া জগৎকে বিদায় জানাবার পর দাদাগিরির হাত ধরেই বিনোদন দুনিয়াতে ডেবিউ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর শুরুতেই সৌরভের গুগলিতে বোল্ড হয়েছিল সকল দর্শকেরা। শোয়ের ভিন্ন কনসেপ্ট শোয়ের জনপ্রিয়তা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে ছোট থেকে বড় সকলে অধীর আগ্রহে অপেক্ষা করত এই শোয়ের টেলিকাস্টের জন্য। সঞ্চালক সৌরভকে সঞ্চালক হিসেবে প্রতিষ্ঠিত করতে দাদাগিরির হাত অন্যতম ছিল। সঞ্চালক সৌরভের দাদাগিরি সঞ্চালনাকে আপনারা কতটা মিস করবেন টিভির পর্দাতে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।